তারিখে গান করার জন্য আল্লাহ হইছিল বান্দা হইছিল। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হইছিল বান্দা হইছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নাকি তাদের সাথে গান করতে আসছিল। ফরহাদ মজহার, এনসিপি, জুনায়েদ সাকি ও মেঘ মোল্লার বসুদের দাবি মেনে নিয়ে যদি বাউল শিল্পী আবুল সরকারকে মুক্তি দেওয়া হয় তবে অবস্থান কর্মসূচি করবেন বলে ঘোষণা দিয়েছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, আল্লাহর শান মান রক্ষার জন্য লড়াই করতে চাই। বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে তার এমন ঘোষণার পর ব্যাপক সাড়া দেন নেটিজেনরা, অনেকে পাশে থাকারও ইঙ্গিত দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে রফিকুল ইসলাম মাদানী বলেন, বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি দেওয়া হলে আগামী 1 ডিসেম্বর মানিকগঞ্জ আদালত চত্বরে বাদ আসর অবস্থান কর্মসূচি করব। ইসলামী বক্তা আরও বলেন, আমি ছোট মানুষ, আমার কোনো দল নেই, আমি আল্লাহর শান মান রক্ষার জন্য লড়াই করতে চাই, আপনাদের সহযোগিতা ছাড়া একা সম্ভব না। মানিকগঞ্জের আলেম সমাজকে আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম মাদানী বলেন, আপনারাও এক বিশাল অবস্থান কর্মসূচির মাধ্যমে মহান রবের সম্মানে দল মত নির্বিশেষে এক কাতারে দাঁড়াবেন আশা করি। এই পোস্টে 1 ঘন্টা পর রফিকুল ইসলাম মাদানী ফেসবুক লাইভে এসে বাউল শিল্পী আবুল সরকারের ইস্যুতে কথা বলেন। সেখানে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করা আবুল সরকারের আরও বক্তব্য তিনি প্রকাশ করেন। রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত বাউল শিল্পী এই প্রথম নয়, এর আগেও মহান আল্লাহকে নিয়ে একাধিকবার কটূক্তি করেছেন। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হইছিল বান্দা হইছিল। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হইছিল বান্দা হইছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। পালা গানের নামে কোরআন সুন্নাহ নিয়ে ইচ্ছে মতো তুচ্ছতাচ্ছিল্য করা, আলেম উলামাদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, এগুলো বন্ধ করতে হবে। এর আগে বাউল শিল্পী আবুল সরকার যাত্রাপালার একটি মঞ্চে মহান আল্লাহ এবং তার সৃষ্টি নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আবুল সরকারের গ্রেপ্তারের দাবি জানান নেটিজেনরা। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।